কালকে দেখেছি ও বেটা ফুরফুরার মুরিদ তো নয়, ও তো আসামের কোম্পানির মুরিদ গো। শুনছেন তো? আর একটা শোনেন। মানিক চাঁদ, ফকির চাঁদ, এই তো না। নামের আগে মোহাম্মদ লেখা শেখালো কারা? মহান রব্বুল আলামিন জানিয়েছেন যে রমজান মাসে যত প্রকারের শয়তান আছে সেগুলো বাঁধা থাকে, কিন্তু রব্বুল আলামিন এটা জানায়নি যে মানব রূপে যে শয়তানগুলো আছে সেইগুলো বাঁধা থাকে কি না। এটা কিন্তু আল্লাহ পাক কোরআনে বলেন, হাদিসে বলেন, কোথাও জানায়নি। আমি দুটো মানুষের আপনাদের বক্তব্য শোনাবো। এই বক্তব্যগুলো শুনে আপনারা আমাকে জানাবেন কমেন্ট সেকশানে যে এগুলো কী ধরনের মানুষ। নিজেদেরকে যারা পীরজাদা বলে দাবি করে তাদের মুখের বক্তব্যগুলো একটুখানি শোনেন। কালকে দেখেছি ও বেটা ফুরফুরার মুরিদ তো নয়, ও তো আসামের কোম্পানির মুরিদ গো। শুনছেন তো? কথা বলে না কেন? মোবাইলে দেখুনি আসাম কোম্পানি। আমি ফুরফুরার দাদা হুজুরের নয়, আমি হচ্ছে নকশবন্দি তরিকার মুরিদ। আজকের পর থেকে দাদা হুজুরের নামটার মুখে নিবি না। যদি নির্লজ্জ বিহায়া হোস, দোকান কাটা হোস, তেজপুত্র যদি ছেলে হোস, তাহলে দাদা হুজুরের নাম নিবি। কারণ তুই দাদা হুজুরের মুরিদ তুমি নয়, তুমি প্রমাণ করে দিয়েছো। তুমি দাদা হুজুরের মুরিদ তুমি নয়, প্রমাণ করে দিয়েছো। আমাদের দেশে এক ঝাঁক আলেম সব সময় নবিয়ানা মেম্বারে উঠে এই বক্তব্য দেয় যে গীবত করা সব থেকে বড় গুনাহ, কিন্তু সেই আলেমদের ভিতরে এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর পীরজাদা 24 ঘন্টা নবীর মেম্বারে উঠে গীবত করে আর বাংলার মানুষকে একটা অন্ধকারের দিকে ঠেলে দিয়ে রেখেছে। এরা তো যাবে জাহান্নামে, সেই সাথে সাথে এদের এই সকল নোংরা ভাষাগুলোকে যারা সাপোর্ট করবে তারাও যাবে জাহান্নামে। আজকের কাইম সাহেব আসামের এক পীরের মুরিদ হয়েছে বলে এদের জ্বালা হচ্ছে। একটা সময় ছিল যখন বেদাতদের সাথে একটা বাহাজ হয়েছিল, বাহাজ। সেই বাহাজে ফুরফুরার কোনো পীরজাদা জিততে পারেনি। সেই বাহাজ জিতে এসেছিল এই ফুরফুরা শরীফের দরবারের নামে পীর আল্লামা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব। সেই কথাগুলোও তো তুমি বলতে পারতে, তুমি তো বললে না সেইগুলো। যে দাদা হুজুরের মুরিদ হওয়ার যোগ্য না বলছো, সেই দাদা হুজুরের আওলাদ মুফতি আব্দুল কাইয়ুম সাহেবকে নিজে হাতে বায়াত করিয়ে দিয়ে গেছেন, নিজে পীর ঘোষণা করে দিয়ে গেছেন, সেগুলোও তো তুমি বললে না। সেটাও তো তোমার বলার দরকার ছিল। আমাদের পানিগোবরার পীরের হাতে মুফতি আব্দুল কাইয়ুম সাহেব বায়াত হয়েছিলেন, সে কথাটাও তো তুমি বললে না। সেটাও তো বলতে পারতে। দাদা হুজুরের 5 আওলাদের এক আওলাদের ছেলে আবু ইব্রাহিম সিদ্দিকী, যানাকে আমরা স্বয়ং চোখে দেখেছি, সেই পীরের হাতে বায়াত হয়েছিল মুফতি আব্দুল কাইয়ুম সাহেব। সে কথাটাও ইনি বলেনি। আজকের আসামের কোনো পীর জামিয়ার ইসালে সওয়াবে এসে তানাকে পীরের সার্টিফিকেট দিয়ে গেছেন বলে আজকে এই সকল ভণ্ডদের জ্বালা করছে। এই সকল কথাগুলোও তো তোমরা বলতে পারতে যে দাদা হুজুরের আওলাদদের হাতে বায়াত হয়েছে, তাদের আওলাদদের হাতে বায়াত হয়েছে, এবং পানিগোবরা হাফেজ সাহেব হুজুরের হাতে বায়াত হয়েছে। সেগুলোও তো তুমি বলতে পারতে, সেগুলো তো তোমার বলার দরকার ছিল। শুধুমাত্র সমাজে ফিতনা ছড়ানোর জন্য এই ধরনের আলেম এবং পীরজাদা যারা আছে, আমি বাংলার সকল মানুষকে এই কথাটা অন্তর থেকে আমি আপনাদেরকে জানাই, এই সকল ব্যক্তিদের থেকে আপনারা দূরে থাকবেন। এরা কিন্তু পৃথিবীতে ইসলামের প্রচার করতে আসেনি, এরা এসছে ইসলামকে ধ্বংস করতে। আর শরিয়াতের ভিতরে যে সকল মানুষগুলো থাকে তাদের কলবে শয়তানি ফিতনা জড়িয়ে দিয়ে তাদেরকে ইসলাম থেকে বার করে নিয়ে যেতে, অ্যাটলিস্ট জান্নাত থেকে তাদেরকে বার করে নিয়ে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। আর একটা শোনেন। ব্যক্তিটা ফুরফুরা সিলসিলাকে ছেড়ে দিয়ে দাদা হুজুর, 5 হুজুর, পানিগোবরা হুজুর, বসিরহাট আল্লামা হুজুর, এনাদের এই সিলসিলাকে ছেড়ে দিয়ে যে বেরিয়ে চলে গেল, তার মুখে সিলসিলায় মুজাদ্দিদুজ জামানটা এটা বলাটা ঠিক হবে? তাহলে যদি এর পরও যদি সিলসিলায় ফুরফুরা শরীফ, সিলসিলায় মুজাদ্দিদুজ জামান যদি বলে বেড়ায়, জানতে হবে পাক্কা বেঈমান ও মুনাফিক। ওর ভিতরে একরকম, বাইরে মুরিদ হয়েছে অন্য দরবারে, আর লোককে জানাবার লেগে, খুশি করার লেগে, পয়সা লুটার লেগে তাকবীর দিচ্ছে দাদা হুজুর, দাদা হুজুর। ওর বাহ্যিক দাদা হুজুর, ওর ভেতরে দাদা হুজুর নেই। আমি ছিড়ি ছিল মানিক চাঁদ, ফকির চাঁদ, এই তো না। নামের আগে মোহাম্মদ লেখা শেখালো কারা? আচ্ছা, আজকে বিদেশি পিঠ ঢুকাচ্ছ। মানিক চাঁদ, ফকির চাঁদ, নামের আগে মোহাম্মদ লেখা শেখালো কারা? আমি সত্যি কথা বলছি আপনাদেরকে, কোরআন শরীফ আপনারা একটু ভালো করে যাচাই করেন।
মহান রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল যে তুমি উঁচু বংশে তোমাকে পাঠিয়েছি বলে যেন তুমি বংশের গরম কোনোদিন মানুষের সামনে দেখিও না। কোনো মানুষকে যেন এরকম বলো না যে আমি উঁচু বংশের মানুষ আর তুমি নিচু বংশের মানুষ। একবার ভাববেন আমার কথাটা, যে মহান রব্বুল আলামিন তানার প্রিয় রসুল, তানার প্রিয় বন্ধু, তানাকে পর্যন্ত ছাড়েননি, তানাকেও শাসন করেছেন। আর আপনাদের কি মনে হয় এই সকল আলেম, এই সকল পীরজাদা জান্নাতে যাবে? আজকে সমাজে যারা দাদা হুজুরের নাম ভেঙিয়ে খায়, কিছু পীরজাদা, কিছু আলেম, আমার মনে হয় তাদের মুখে দাদা হুজুরের নাম নিলেই দাদা হুজুরের গোনা হবে। এরা নিজেদেরকে পীরজাদা বলে দাবি করে, নিজেদেরকে আলেম বলে দাবি করে। আমি ভিডিওর স্টার্টিংয়ে আপনাদেরকে জানিয়েছি যে মহান রব্বুল আলামিন বলেছে রমজান মাসে শয়তান বাঁধা থাকে, কিন্তু মানব রূপে যে শয়তানগুলো পৃথিবীতে আছে সেইগুলো বাঁধা থাকে কি না থাকে সেটা কিন্তু মহান রব্বুল আলামিন জানায়নি আমাদেরকে। আপনারা আমার একটা কথা ভালো করে লক্ষ্য করবেন, এই সকল আলেম, এই সকল পীরজাদাদের ওয়াজ নসিহতগুলো শুনে 100% আপনারা এটাই দেখবেন যে এরা সব সময় মুফতি আব্দুল কাইম সাহেবের বিরুদ্ধে কথা বলে, সেই মানুষটাকে ছোট করার, ছোট দেখানোর, মানুষের সামনে নোংরা প্রচার করার জন্য চেষ্টা করে। আসলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ 100% এই সকল মানুষগুলোই নোংরা, এদের ভিতরে ঈমান বলতে কোনো জিনিস নেই। আজকে যারা দাদা হুজুরের নাম নিয়ে বলে আমি আওলাদে মুজাদ্দেদে জামান বলে বাংলার মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা রক্ত নেংড়ানোর মতো নিংড়ে নিয়ে বাড়ি যায়, দাদা হুজুরের ওসিয়াতনামাটাকে পায়ের নিচেই মাড়িয়ে দিয়ে সমাজে ফিতনা ছড়ানোর চেষ্টা করে, তাদের মুখে দাদা হুজুরের কথা মানায় না। এই ব্যক্তিগুলোর আসল পরিচয় কি চলেন আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি ফুরফুরারি একটা পীরজাদার মুখ থেকে। আপনারা এই বক্তব্যটা শোনেন। আমি পীরজাদা, আমি পীর সাহেব, আমি হুজুর, আমি আলেম, আমি মাওলানা, আমি মুফতি। আমার কথাটা তখনই আপনার কাছে গ্রহণযোগ্যতা পাবে। শুধু ইসলাম লাগানো থাকলে হবে না, শুধু ট্যাগ লাগানো থাকলে হবে না। আমার কথাটা তখনই আপনার কাছে গ্রহণযোগ্যতা পাবে যখন আমার কথার মধ্যে শরিয়াত থাকবে, ইসলাম থাকবে, সুন্নাহ থাকবে, তখন আপনার কাছে গ্রহণযোগ্যতা পাবে। পীরের আওলাদ সম্মান দিতে পারেন, শরিয়াতের খেলাফ কথা বলবে না, সম্মান দিতে পারি, কিন্তু শরিয়াতের খেলাফ কথাটা তোমার নিতে পারি না। সুবহানাল্লাহ। কথা ঠিক না বল? আমার কথা একমত না দ্বিমত? একমত না দ্বিমত? মুজাদ্দেদে জামান তিনি তার ওসিয়াতের 25 নম্বরে বললেন, আমি বিভিন্ন পীর মাশায়েখ ওলি আউলিয়া দরবেশ কুতুব আবদালদের দরবারে গিয়েছি, যাবার পরে দেখি হাক্কানি পীর মাশায়েখরা মারা যাবার পরে তাদের অযোগ্য পুত্ররা তাদের গদ্যে বসিয়া পীর মুরিদি করিতে থাকে, হাক্কানি পীর মাশায়েখের কাছে যাইতে দেয় না। অতএব আমার ভয় হয় আমার পুত্র, আমার পৌত্র, আমার খলিফা তাদের আওলাদদের মধ্যে এরূপ না হইয়া যায়। যাদেরকে শরিয়াত মোতাবেক পাবেন তাদের কাছে যাবেন, যাদেরকে শরিয়াত মোতাবেক পাবেন না তাদের সাথে কোনো সম্পর্ক নাই। এই পীরজাদাটা যে বক্তব্যটা দিয়েছে এটা কিন্তু 100% সত্য। এবারে এর ভিতরে একটা ভাইটাল পয়েন্ট আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। উনি যেটা বললেন দাদা হুজুর পীর কেবলা সকল পীরের দরবারে গিয়েছিল এবং পৃথিবীর যে কোনো পীর অন্য পীরের দরবারে যেতেই পারে। আজকের কায়ুম সাহেব গিয়েছে বলে তোমাদের পাছায় আগুন লেগে গেছে। একটা কথা আমার আপনারা ভালো করে মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি কোনো পীরের হাতে বায়াত হয়, সেই পীর যদি হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকে আর সেই ব্যক্তি ঘুরে গিয়ে অন্য পীরের হাতে বায়াত হয়, তাহলে এটা সন্দেহযোগ্য আছে। কিন্তু আপনারা আমাকে একটা এরকম পীর দেখিয়ে দিন যেই পীরের হাতে মুফতি আব্দুল কাইম সাহেব বায়াত হয়েছে আর তারা পৃথিবীর বুকে বেঁচে আছে, তারপরেও মুফতি আব্দুল কাইম সাহেব ওই আসামের পীরের হাতে বায়াত গ্রহণ করেছে। এটা কোনো ফ্যাক্ট নয় আর এটা কোনো সত্য নয়। মুফতি আব্দুল কাইম সাহেব সেখানে সেই পীরের হাতে বায়াত গ্রহণ করেননি, সেই পীর মুফতি আব্দুল কাইম সাহেবকে পীরের সার্টিফিকেটটা দিয়ে গেছেন। যে যোগ্যতাগুলো থাকলে কোনো ব্যক্তিকে পীর ঘোষণা করা যায়, সেই হিসেবে সেই আসামের পীর মুফতি আব্দুল কাইম সাহেবকে পীর ঘোষণা করে গেছেন। তারপরেও যদি মুফতি আব্দুল কাইম সাহেব সেই আসামের পীরের হাতে বায়াত হয় তাতে কোনো সন্দেহ নেই, কেননা মুফতি আব্দুল কাইম সাহেব দাদা হুজুরের এক আওলাদের হাতে বায়াত হয়েছিল, তিনি হায়াতে জিন্দেগিতে নেই। সেই আওলাদদের আরেক আওলাদের হাতে বায়াত হয়েছিল, তিনি হায়াতে জিন্দেগিতে নেই। পানিগোবরা হাবেজ সাহেব হুজুরের হাতে বায়াত হয়েছিল, তিনি হায়াতে জিন্দেগিতে নেই। তারপরেও কিছু দোগলা চরিত্রর মানুষ সমাজে মানুষের সামনে এই ধরনের ফিতনা ছড়িয়েই যাচ্ছে, তাও আবার পবিত্র রমজানের চাঁদে, রমজান মাসে। আমি আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি, যদি আপনারা শরিয়াতটাকে ভালোবেসে থাকেন, আল্লাহর কথায় আল্লাহর বাণীতে যদি বিশ্বাস রাখেন, তাহলে আপনারা এই সকল ফিতনাবাজ আলেম থেকে আপনারা একটু দূরে থাকার চেষ্টা করেন, সেটা আপনাদের জন্য কল্যাণকর।